বন্ধুগণ, তাই আসুন যে কথা বলছিলাম, নামাজের কথা বলছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে আপনার জন্য আমার জন্য ফরজ করে দিয়েছেন। আজকের জুমায় যারা আসছেন আমার ভাইরা, আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাতে চাই, যেহেতু আপনারা একটা সুন্দর মসজিদ নির্মাণ করেছেন, কি বলেন, সুন্দর একটা মসজিদ নির্মাণ হয়েছে না? এই যে সুন্দর টাইলস যারা তৈরি করা, এই যে যে ফ্যান দিয়ে আপনাদের যাতে কষ্ট না হোক, কি ফ্যানের পরে ফ্যান, দেখেন কত ফ্যান ঘুরতেছে না? আমার বন্ধুগণ, এত সুন্দর একটা মসজিদ তৈরি করলেন, এই মসজিদটা তৈরি করলেন কি লোক দেখানোর জন্য? যে আপনার মেয়ে আসবে কি আপনার জামাই আসবে, এসে দেখবে যে অমুক জায়গায় মেয়ে বিয়ে দিচ্ছে, তাদের বাড়িতে, তাদের মহল্লায়, তাদের পাড়ায় সুন্দর একটা মসজিদ আছে, এই নাম করার জন্য? কি জন্য? আমরা কত কম বলি। এই মসজিদটা নির্মাণ হয়েছে কি? আল্লাহর ঘর। কিসের জন্য? আল্লাহর ঘর নির্মাণ হয়েছে কেন? নামাজ আদায় করার জন্য। তাহলে আপনি এই মসজিদের, মনে করেন আজকে দুপুরবেলা যাবেন, তা আপনি যাবার পরে দুপুরবেলা খিদে লাগে না? হ্যাঁ, খিদে লাগবে কিনা? লাগবে। তাহলে আপনার যে ক্ষুধা লাগলো, লাগার পরে আপনি যে বাজার করে রেখে আইছেন, গোশ রেখে আইছেন, মাছ রান্না করে আইছেন, যা আছে সব আপনি পেট পুরে জুমার নামাজ পড়ে যে খাওয়া দাওয়া করবেন, তাহলে আপনার যে একটা খোরাকি, এগুলো আপনি আগের থেকে সঞ্চয় করে রেখেছেন না? তাহলে এই মসজিদে যে একটা খোরাক আছে, এই খোরাকটা কি? এই আপনি মুসল্লি, আমি মুসল্লি, কিন্তু আপনি আর আমি মুসল্লি যদি এই পাড়ায় বাড়ি, এই গ্রামে বাড়ি, এই শহরে বাড়ি, এই বাড়ি থাকার পরে আপনি মসজিদে যদি না আসেন, নামাজের ধার যদি না ধরেন, নামাজের ব্যাপারে যদি শৈথল্যতা দেখান, তাহলে মসজিদের খোরাক আপনি যে ছিলেন, আপনি মসজিদে আসলেন না। এই মসজিদের যে কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে কি দাঁড়াবে না? দাঁড়াবে না? এই নামাজ আপনার মরার পরে আপনার জন্য কি হবে? সুপারিশ করবে না? নামাজ করবে না? কিন্তু নামাজ যদি আপনার ভিতরে, আমার ভিতরে না থাকে, তাহলে কিভাবে আপনার সুপারিশ করবে? যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তির ভিতরে নামাজ নাই, ওই ব্যক্তি হলো কি? মুসলমান থেকে খারিজ হয়ে গেছে। মান ফারকু বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, যে ব্যক্তি নামাজ আদায় করে না, সে ব্যক্তি কাফের আর মুসলমানের ভিতরে পার্থক্য হলো নামাজ। কে বলেছেন? এখন যদি যে নামাজ আদায় না করে, একে যদি আপনি বলেন এই তুই নামাজ পড়লি না, তুই একজন কাফের, এরকম যদি বলা হয়, তাহলে কি লাঠি না তাড়াই নিয়ে আসবে না? হ্যাঁ, এখন আমরা মুসলমান হয়েছি, ভালো করে খেয়াল করে দেখেন, মুসলমান হয়েছি। আমার আব্বা ছিল মুসলমান, আমার আব্বার আব্বা ছিল দাদা মুসলমান, আমার দাদার আব্বা ছিল মুসলমান, তার আব্বা ছিল মুসলমান, ওই 35 সম্পত্তি মুসলমান। হ্যাঁ, একটা উদাহরণ দেই। আপনাদের এখানে মনে করেন কেউ MBBS ডাক্তার আছে, আপনাদের এই বাজারে, এই শহরে মনে করেন খুব সুন্দর একটা চেম্বার খুলে নিয়ে বসছেন। এবার MBBS ডাক্তার যিনি, তার কাছে রুগী যায় না? যায় কিনা? যায়। গেলে তিনি যেগুলো রুগীর কাছ থেকে শুনে সাজেস্ট করে যে এই ওষুধগুলো লাগবে, এইগুলো খাওয়া যাবে, এইগুলো খাওয়া যাবে না, এইভাবে একটা প্রেসক্রিপশন করে দেয় না? প্রেসক্রিপশন করে দেওয়ার পরে আপনি যখন ওষুধ নিয়ে আসলেন, এসে বাসায় যখন খান, তখন এই সঠিক রোগের সঠিক চিকিৎসা দিয়েছেন ডাক্তার, যেহেতু সে তো জানে, পারদর্শী না? এখন ওষুধ খাওয়ার পরে কি বলেন? রোগ নিরাময় হয় না? হয় কি না? হয়। যদি এইটাই হয়, এইবার ওই ডাক্তারের গেছে একদিন, মনে করেন হয়তো যা আসে আমি দেখবো। এবার কি আপনারা মনে করেন মুসল্লি আছেন, আমরা সবাই রুগী, যাওয়ার পরে যাই দেখে ডাক্তার নেই, ছেলে বসে আছে, কেউ দেখাবে? বলেন না, দেখাবে না। কেন দেখাবে না? হ্যাঁ, ডাক্তার নেই, ও ছেলে তো ডাক্তারের ছেলে, তা দেখাবে না কেন? তার তো পাশ করা নেই কিংবা তার অভিজ্ঞতা নেই। কিন্তু আপনার যে 35 সম্পদে, আমার আব্বা ছিল হাজী সাহেব, আমিও যদি এখন হাজী দাবি করি, আমি যদি মনে করি যে আমি আব্বা রয়েছে, আব্বার রীতি আমি চলে যাব, তাকে হবে? হ্যাঁ, আপনার কি নামাজ পড়া লাগবে না? রোজা রাখা লাগবে না? সৎ কাজ করা লাগবে না? এইটা আমাদের এখন হয়ে গেছে যে আমার আব্বা মুসলমান ছিল, আমিও সেই মুসলমান। আর এখন একটা জিনিস আছে, ওই যে একটু কেটে দেয়, কাটলে কি হয়? মুসলমান, আমরা মুসলমান। হ্যাঁ আমার বন্ধুগণ, তাহলে আমি এইখান থেকে শিক্ষা দিতে বলছি যে আপনি মুসলমান দাবি করবেন,
যার ভিত্তিতে 5 ওয়াক্ত নামাজ আপনার ভিতরে থাকা লাগবে। আপনি যে চায়ের দোকানে বসলেন, বসার পরে ইশার আজান দিচ্ছে, মাগরিবের আজান দিচ্ছে, আপনি তাস খেলতেছেন, জুয়া খেলতেছেন, ক্যারাম বোর্ড খেলতেছেন, নামাজের দিকে খবর নাই। আপনি সুন্দর মসজিদ তৈরি করলেন, মসজিদের সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব ধরলেন যে মসজিদ নির্মাণের জন্য সুন্দর টাইলস লাগবে, 5,000 টাকা দেন, যদি 1,000 টাকা দেন। আপনি বললে কি মসজিদে দান তো করেছি খুব, তাও নামাজ পড়া লাগবে কেন তাইলে? হ্যাঁ, এ দান কাজে লাগবে? আমার বন্ধুগণ, তাই আসুন যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ আমরা দৈনন্দিন প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করব। এই মসজিদ থেকে আজকে ওয়াদা করে যেতে হবে। যাওয়া যাবে ইনশাল্লাহ? যাবে? আমরা সব হাত উঁচু করি ইনশাল্লাহ। পিছনে কি আপনার পিছনে বুঝতে পারেন নাই নাকি? কথা কি বুঝতে পেরেছেন? 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন? যাবেন, ছাড়া যাবে না। আমরা হাত না ভাই। আমার বন্ধুগণ, আমরা আজকের থেকে ওয়াদা নিব, যেহেতু না আগামী জমায় আমরা আলোচনার দিকে যাবো ইনশাল্লাহ, যে যে ব্যক্তি নামাজ আদায় করে তার জন্য আল্লাহ পাক কি পুরস্কার রেখেছেন। আর যে নামাজ ছেড়ে দেয়, নামাজ আদায় করে না, তার দুনিয়াতে যে শাস্তি, এরপরে মারা যাবে যখন কবরের শাস্তি, এরপরে আপনার যখন হাসরে উঠবে তখন যে শাস্তি, এই 3 ধাপে যে শাস্তি রয়েছে, শাস্তি সম্পর্কে আমরা আলোচনার দিকে যাব ইনশাল্লাহ। এই আলোচনাটা শোনা অতি প্রয়োজন। এই জন্য আপনারা এই রকম দেখা যায় নামাজ আরম্ভ হবে এখন, আর আপনারা আসতেছেন এখনো মনে হয় নামাজ, এই 2-1 দিন আমরা নামাজ আরম্ভ হওয়ার জন্য দাঁড়াই, এই সাইডে দেখি 2-1 জন মুসল্লি এখনো আসে। তাদের কাছে ওই নাজিল হয়েছে যে খালি যে ফরজ যখন পড়বো এইটুকুন পড়লে মাফ হয়ে যাবে, এরকম করা যাবে? আমার বন্ধুগণ, যেহেতু জুমার দিনটা, আমি বলেছি, বারবার বলি যে জুমার দিনটা অন্য ওয়াক্তে নামাজে, এই জুমার দিন বাদে জোহরের সময় 4 ওয়াক্ত নামাজ না, এই 4 রাকাত নামাজ না, তাহলে 2 রাকাত কমাই দিয়েছেন এই জুমার খুতবাটা শোনার জন্য। তাহলে এই খুতবাটা যদি আপনি না শোনেন, তাহলে এটা কিন্তু আপনার জন্য ওয়াজিব, আপনি এটা তরফ করলেন, এই জন্য এটাও কিন্তু আপনার গুনাহগার হয়ে যেতে হবে। আমার বন্ধু, আজকের জুমা থেকে আমরা শিক্ষা নেব যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন, এই ফরজটা আমরা আদায় করব। যে রমজান মাস চলে গেছে, রমজান মাসে যেমন আমরা আদায় করেছি, বাকি মাসেও আমরা আদায় করবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা